রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে চান, রব্বানা, ও আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ওয়াবআথ ফীহিম রাসূলা, আমার এই বংশধরদের মাঝে এমন একজন রাসূল আপনি পাঠান, এমন একজন নবী আপনি পাঠান। কেমন নবী হবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই নবী আপনার কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে করে মানুষকে শোনাবে। গুণও বলে দিচ্ছেন। এক নাম্বার গুণ, ইয়াতলু আলাইহিম আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই নবী উম্মতদেরকে কোরআন পড়া শিখাবেন, কোরআনের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, এবং হিকমত প্রজ্ঞা শিক্ষা দিবেন, কিভাবে অল্প সময়ে আমল করে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে আল্লাহর পরিচয় লাভ করা যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে জান্নাতের পথ পাওয়া যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরে এক সিরিয়ালের মধ্যে দাঁড়ানো যায়। আল্লাহ বললেন, ও মূসা, আপনি আমাকে দেখতে পারবেন না। মূসা আলাইহিস সালাম আবদার করলেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ আবারও বললেন, না মূসা, আমাকে দেখা যাবে না। শেষে যখন আবার বললেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও। এবার যখন তিনি পাহাড়ের মধ্যে উঠলেন, কেবলমাত্র এতটুকু আওয়াজ হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন হঠাৎ গায়বী থেকে আওয়াজ হলো, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে আওয়াজ করে? আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহ, ওগো মূসা, আমি হচ্ছি আল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বলেন, যখন নাকি মূসার সামনে আমার নূরের একটা তাজাল্লি প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে মূসা বেহুশ হয়ে পড়ে গেল। এতটুকু আলো সে সহ্য করতে পারল না। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এত বেশি দয়া করেছেন, এত বেশি মায়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশাল ভাবে বলে দিয়েছেন, আপনার উম্মত যতবার নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব। 4 নম্বরে, ওয়ায়ুযাক্কিহিম, তিনি উম্মতদেরকে পরিশুদ্ধ করবেন, আত্মা পরিশুদ্ধ করবেন। কারণ আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ওই ব্যক্তি যার হৃদয়টা দোষ মুক্ত, কলঙ্ক মুক্ত, গুনাহ মুক্ত। কারণ যেই দিল গুনাহমুক্ত হয়ে যায়, ওই দিলের মধ্যে 2টা গুণ চলে আসে। 1 নাম্বার গুণ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওই বান্দা তার রবের বেশি বেশি জিকির করে, বেশি বেশি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আবার ওই বান্দার মধ্যে নামাজের প্রতি প্রেম তৈরি হয়ে যায়। কারণ বান্দা যখন জিকিরের মধ্যে আল্লাহ 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 বলে ডাকে, বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি প্রেম তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। যখন প্রেম তৈরি হয়, তখন আল্লাহকে দেখার জন্য দিলের মধ্যে ছটফট শুরু হয়। তখন সঙ্গে সঙ্গে বান্দা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আর বান্দা খেয়াল করে, আমার আল্লাহ আমার সামনে আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনান, আর নামাজ আপনি কায়েম করেন, উম্মতকে নামাজ শিক্ষা দেন। ওয়ায়ুযাক্কিহিম, যিনি তাদের উম্মতদেরকে, তার উম্মতদেরকে পরিশুদ্ধ করবেন। এরপর আবার আল্লাহকে বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ওগো আল্লাহ, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাবান, আপনি চাইলে সবকিছু পারেন। এই গেল রূহ জগতের কথা। দ্বিতীয়তে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পরীক্ষাগুলোতে পাশ করলেন,
এখন পালা এসেছে আল্লাহ তাআলার কাছে আবদার করার, চাওয়ার, যে আল্লাহ তাআলার কাছ থেকে তিনি চেয়ে নেবেন। আমরা আগেও শুনেছি যে আল্লাহ তাআলার পরীক্ষাগুলোতে যখন তিনি পাশ করলেন, তখন তিনি চাওয়া শুরু করলেন যে আল্লাহ আমার এটা দেন, এটা দেন, এটা দেন। ওনার দোয়াগুলোর মধ্যে একটা দোয়া ছিল এই, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে চান, রব্বানা, ও আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ওয়াবআথ ফীহিম রাসূলা, আমার এই বংশধরদের মাঝে এমন একজন রাসূল আপনি পাঠান, এমন একজন নবী আপনি পাঠান। কেমন নবী হবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই নবী আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। গুণও বলে দিচ্ছেন। এক নাম্বার গুণ, ইয়াতলু আলাইহিম আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে নবী উম্মতদেরকে কোরআন পড়া শিখাবেন, কোরআনের তালিম দিবেন, ওয়াল হিকমাতা, এবং হিকমত প্রজ্ঞা শিক্ষা দিবেন, কিভাবে অল্প সময়ে আমল করে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে আল্লাহর পরিচয় লাভ করা যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে জান্নাতের পথ পাওয়া যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরে এক সিরিয়ালের মধ্যে দাঁড়ানো যায়। হিকমত কাকে বলে? বাংলায় আমরা বলি প্রজ্ঞা। চতুর আমরা বলি না, চতুরতা। এই হিকমত শব্দের বোঝার জন্য আমরা এতটুকু বুঝতে পারি সহজে, চতুরতা, যে সবাই বুদ্ধিমান কিন্তু একজন একটু বেশি এক্সপার্ট, অভিজ্ঞতা তার একটু বেশি, এটাকে হিকমত বলে। এই উম্মত হায়াত পাওয়ার কয় বছর, কিন্তু অন্যান্য নবীদের উম্মতদের থেকে এগিয়ে যায় কেন? হিকমতের কারণে। এই যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন যদি কেউ আমল করে, তো প্রতিদিন তার রবের সাথে সাক্ষাৎ হয় কতবার? 5 বার। আর অন্যান্য নবীরা সাধনা করে আল্লাহ তাআলার সাথে কি করতে পারেন নাই? সাক্ষাৎ করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, কথা বলতে বলতে এক সময় রবের সাথে প্রেম হয়ে গেল। এবার তিনি আবদার করতেছেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। কি বললেন? ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা, আপনি আমাকে দেখতে পারবেন না। মূসা আলাইহিস সালাম আবদার করলেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ আবারও বললেন, না মূসা, আমাকে দেখা যাবে না। শেষে যখন আবার বললেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও। এবার যখন তিনি পাহাড়ের মধ্যে উঠলেন, কেবলমাত্র এতটুকু আওয়াজ হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন হঠাৎ গায়বী থেকে আওয়াজ হলো, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে আওয়াজ করে? আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহ, ওগো মূসা, আমি হচ্ছি আল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বলেন, যখন নাকি মূসার সামনে আমার নূরের একটা তাজাল্লি প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে মূসা বেহুশ হয়ে পড়ে গেল। এতটুকু আলো সে সহ্য করতে পারল না। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এত বেশি দয়া করেছেন, এত বেশি মায়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশাল ভাবে বলে দিয়েছেন, আপনার উম্মত যতবার নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দেন নাই, ওই নিয়ামত আমাকে আপনাকে বিনা দরখাস্তে দিয়ে দিয়েছে। কেন? ওই যে ওই নবীর কারণে, যে নবীর শান এত বড়, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে গিফট দিলেন যে, ওগো নবী, আমি আপনার উম্মতের সাথে দৈনন্দিন 5 বার দেখা করব। কতবার? 5 বার দেখা করব।
তো আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন যে ওগো আল্লাহ, আমার বংশধরদের মাঝে এমন একজন রসূল আপনি পাঠান। তখনও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বই নাই, দুনিয়াতে নাই, আল্লাহর কাছে আছে। কিন্তু তিনি দোয়া করতেছেন, মঞ্জুর করাচ্ছেন যে আল্লাহ, ওই নবী তো আপনি পাঠাবেন, কিন্তু আমার আবদার, আপনি পুরস্কার হিসেবে ওই নবীকে আমার বংশে পাঠান। কি করবেন তিনি? তিনটা বললাম আমরা, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 4 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, তিনি উম্মতদেরকে পরিশুদ্ধ করবেন, আত্মা পরিশুদ্ধ করবেন। কারণ আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ওই ব্যক্তি যার হৃদয়টা দোষ মুক্ত, কলঙ্ক মুক্ত, গুনাহ মুক্ত। কারণ যেই দিল গুনাহমুক্ত হয়ে যায়, ওই দিলের মধ্যে 2টা গুণ চলে আসে। 1 নম্বর গুণ ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওই বান্দা তার রবের বেশি বেশি জিকির করে, বেশি বেশি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আবার ওই বান্দার মধ্যে নামাজের প্রতি প্রেম তৈরি হয়ে যায়। কারণ বান্দা যখন জিকিরের মধ্যে আল্লাহ 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 বলে ডাকে, বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি প্রেম তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। যখন প্রেম তৈরি হয়, তখন আল্লাহকে দেখার জন্য দিলের মধ্যে ছটফট শুরু হয়। তখন সঙ্গে সঙ্গে বান্দা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আর বান্দা খেয়াল করে আমার আল্লাহ আমার সামনে আছে, অটোমেটিক। এজন্য জিকিরের যে আমলটার কথা আমরা বারবার বলি, জিকিরের মাধ্যমে বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি কি তৈরি হয়? প্রেম তৈরি হয়, দেখার প্রেম তৈরি হয়, সাক্ষাতের প্রেম তৈরি হয়। তখন নামাজের প্রতিও ভালোবাসা চলে আসে। এজন্য যারা জিকির করে, নিয়ম করে, তারা নামাজের মধ্যে যেই স্বাদ পায়, আমরা যারা প্রতিদিন প্র্যাকটিক্যালি জিকির করি না, তারা ওই স্বাদ পাবো না। কারণ জিকিরের সাথে আল্লাহ তাআলা নামাজের সম্পর্ক করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা 21 পারা শুরুতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনান, আর নামাজ আপনি কায়েম করেন, উম্মতকে নামাজ শিক্ষা দেন। কারণ কিতাব যখন পড়ে, তো পড়ার মধ্যে কি তৈরি হয়? আল্লাহর কথা যখন শুনতেছে, তো কথা এত মিষ্ট, যেই সত্তার কথা এত স্বাদের, না জানি ওই সত্তা দেখতে কত স্বাদের। তখন অটোমেটিক নামাজ পড়ার প্রতি কি তৈরি হয়? তার প্রেম তৈরি হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ওয়া ইউযাক্কিহিম, যিনি তাদের উম্মতদেরকে, তার উম্মতদেরকে পরিশুদ্ধ করবেন। এরপর আবার আল্লাহকে বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাবান, আপনি চাইলে সবকিছু পারেন। এজন্য কোন ক্ষমতাধর ব্যক্তিকে যদি আপনি এই কথা শুধু বলে দেন শেষে যে আপনার যে ক্ষমতা, আপনি পারবেন আমি নিশ্চিত, বলার পরে তার ইগোতে লাগে, তখন সে না পারলেও করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ইন্নাকা আনতাল আজিজ, আপনি বড় পরাক্রমশালী, আপনি যদি মেহেরবানি করে আমার বংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, পৃথিবীতে কারো এই সাধ্য নাই আপনাকে প্রশ্ন করার। তাই তিনি চেয়ে নিলেন। তাহলে কেমন নবী? যেই নবী নিজের বংশে আসার জন্য আরেকজন খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় নবী, তিনি কি করতেছেন? দোয়া করতেছেন যে আল্লাহ, ওই নবীকে আমার বংশে দিয়ে।